কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? মারামারির সময়ও আল্লাহর প্রশংসা করতে হবে, ঠিক কিনা? তবে মারামারিটা করতে হবে ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে থেকে ছোট্ট একটা কাজ করলে সওয়াব আছে না নাই? বিশ্বনবী বললেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, এটাতেও সদকা দেওয়ার সওয়াব হয়ে যায়। তার মানে ইসলামের মধ্যে থেকে সামান্য কাজ করলেও এটাকে বিশাল হিসেবে কবুল করে নেয় কে? আর ইসলামের বাইরে যে যদি কোনো কাজ করেন ওটা কবুল হবে? কথা বলেন। এজন্য মারামারি যদি করতে হয় এটাও করতে হবে ইসলামের পক্ষে। মারামারির নামে একটা সূরা আছে কোরআনে, জানেন? সূরাতুল মুজাদালা। কি নাম? কথা বলেন। সূরাতুল মুজাদালা মানে ঝগড়ার সূরা। বিশ্বনবীর সাথেও বিশ্বনবীর স্ত্রীদের ঝগড়া হতো। সুবহানাল্লাহ কইবেন না? কারণ ওনারা মানুষ ছিলেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, স্ত্রীরা বিশ্বনবীকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের এটা লাগবে ওটা লাগবে, এটা দেন ওটা দেন। একটার পর একটা বিশ্বনবীর কাছে চাইতে শুরু করলেন। সবাই বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা দেন ওটা দেন, এটা নাই ওটা নাই। বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই, থাকলে থাকো নাইলে যাও। সুবহানাল্লাহ পড়েন। ইন দ্য মিন টাইম বিশ্বনবী দেখলেন ঘরের বাইরে থেকে কে যেন সালাম দিল। বিশ্বনবী বুঝতে পেলেন এটা সাইয়েদেনা ওমরে ফারুকের সালাম। বিশ্বনবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম বলে বিশ্বনবী তাকিয়ে দেখে সামনে একটা স্ত্রীও নাই, সব দৌড়ে ঘরের ভিতরে চলে গেছে। ওমরে ফারুকের এমন হাইবাত ছিল, বিশ্বনবীর স্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেত, মুনাফিকরা ওমরে ফারুককে ভয় পেত, এমনকি শয়তানও ওমরে ফারুককে ভয় পেত। বিশ্বনবী বলতেন, ইয়া ওমর মা সালাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহর আস্তে বলেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার পড়েন। কি ওমরে ফারুক, মুনাফিকরা ভয় পাইতো, বিশ্বনবীর স্ত্রীরা ওনারা দেখে ভয় পেতেন, শয়তানও ভয় পেত। ওমরে ফারুকের অভ্যাস ছিল মুখের আগে লাঠি চলতো বেশি। সুবহানাল্লাহ পড়েন। আমরা যারা ইমাম সাহেব তারা একামত হলে কেবলামুখী হয়ে দাঁড়ায় থাকি না? একামত চলতেছে, ইমাম সাহেব কোন দিকে দাঁড়ায় থাকে? কেবলামুখী। ওমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়ায় থাকতেন, আর হাতে থাকতো একটা লাঠি। কি থাকতো? কাতারকে বাঁকা করছে এরকম পিটায় সোজা করে দিতেন। এই সোজা করো, ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু। এই ছিলেন ওমর। কয়েকটা ক্যারেক্টার আছে, যেমন সাইয়েদনা ওমরে ফারুক, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, ওনাদের মুখের চেয়ে লাঠি চলতো বেশি। মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই? আদবের লাঠি সবসময় মাচায় তুলে রাখলে চলবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী ছিলেন। উনি একবার এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আরেকবার আরেক থাপ্পড় মেরে
সাইয়েদনা মালাকুল মাউতের চোখ অন্ধ করে দিয়েছিলেন। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো ওনার টুপি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। মাঝে মাঝে এরকম শক্ত লোকের দরকার আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলতেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠোর সাহাবী হচ্ছে ওমর। সবাই আবু বকরের মতো হলে চলবে? আরহামু উম্মতি আলা উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী হচ্ছেন আবু বকর। সাইয়েদনা আবু বকরের দিলটা, হৃদয়টা এত নরম ছিল, উনি যখন নামাজে দাঁড়াতেন উনি কান্নার কারণে তেলাওয়াতের আওয়াজ পিছনে মুসল্লিরা শুনতে পেত না। রজুলুন আসিফ, কোমল হৃদয়ের মানুষ, এত ভদ্র হৃদয়ের মানুষ, এত প্রিয় ছিলেন আল্লাহ তাআলার কাছে। বিশ্বনবী মেরাজ থেকে যখন আসলেন, এসে ঘটনা বর্ণনা শুরু করলেন, আমি মক্কা থেকে ফিলিস্তিন গিয়েছি, ফিলিস্তিন থেকে তুর পাহাড়ে উঠেছি, সেখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়েছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আবার ফজরের আগে ফিরে এসেছি। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা চান্স পেয়ে গেছে। ওরা কয় এতদিনে একটা পাইছি, একটা ইস্যু পাইছে, এই ইস্যু দিয়া মুহাম্মাদের বিরুদ্ধে যত বদনাম রটানো যায় আমরা রটাবো। সর্বপ্রথম যে ধরছে বিশ্বনবীর সাহাবী আবু বকরকে, যে বলে, আবু বকর দেখো, তোমার বন্ধু এতদিন যা বলতো মেনে নিতাম, আজকে সে কি বলে, সে তো পুরো পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। যেখানে মক্কা থেকে ফিলিস্তিন যেতে লাগে 15 দিন, ফিরে আসতে লাগে 15 দিন, যেতে আর আসতে লাগে 1 মাস, সে নাকি মাঝরাতে উঠে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, নবীদের নিয়ে ইমামতি করেছে নামাজের, আরো সে গিয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছে, আবার নাকি ফজরের আগেই চলে এসেছে। এটা কেমন পাগলামির কথা বলো তো? সাইয়েদনা আবু বকর বললেন, আমার রাসূল কি আসলেই এই কথা বলেছে? আবু জাহেল, উতবা, সাইবা বলে, হ্যাঁ, তোমার নবী, তোমার মুহাম্মদ এই কথাই বলেছে। সাইয়েদনা আবু বকর বলেন, বিশ্বনবী যদি এটা বলে থাকেন তাহলে বিশ্বনবী সত্য বলেছে। আমার নবী বলে থাকলে সত্য বলেছে, তিনি মিথ্যা বলতে পারে? আস-সাদিক আল আমিন, সত্যবাদী, দ্য ট্রাস্ট ওর দি পার্সোনালিটি, সবচেয়ে বিশ্বাসী মানুষ, তিনি কখনো মিথ্যা বলতে পারে? বিশ্বনবী বললেন, আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, তুমি আজকে থেকে শুধু আবু বকর নও, আজকে থেকে মিনাল ইয়াউম আনতা আবু বকর as-সিদ্দিক, তুমি আজকে থেকে সত্যবাদী আবু বকর। সেদিন থেকে তিনি as-সিদ্দিক উপাধি পেয়েছেন। সিদ্দিক মানে যিনি সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্যের ব্যাপারে আপোষহীন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু সাইয়েদনা আবু বকর ছিলেন কোমল হৃদয়ের অধিকারী, তার বিপরীতে সাইয়েদনা ওমরে ফারুক ছিলেন শক্ত হৃদয়ের অধিকারী। এজন্য দুইটারই দরকার আছে, তাইলেই ব্যালেন্স হয়। সবাই নরম হইলেও চলবে না, আবার সবাই গরম হইলেও চলবে না, ঠিক কি না? দুইটার মাঝামাঝি থাকার দরকার আছে না নাই? এজন্য মারামারি করতে পারবেন, কিন্তু এটা করতে হবে ইসলামের পক্ষে। কথা বলেন। আল্লাহ বলে, ফাদরিবু ফাওকাল আনাক, গারের উপরে মারো, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আর কি হবে? এটা নিজেদের মধ্যে এই মারামারি করলে চলবে না। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কালেমার বাণীকে সুউচ্চ করার জন্য যদি মারামারিরও প্রয়োজন হয়, আমরা মারামারি করতে রাজি আছি না নাই? এটা আমাদের স্বপ্ন। আমরা কালিমাকে বিজয়ের আসনে দেখতে চাই। আর মুমিনকে বিজয় দান করে কে? চিল্লায় বলেন, কে? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, চিন্তিত হয়ো না, দুশ্চিন্তা করো না, বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও। তবে ঈমানটা হতে হবে পাক্কা ঈমান। কথা বলেন। এজন্য মারামারি করলেও এটা ইসলামের পক্ষে মারামারি করতে হবে, ইসলামের পক্ষে থাকলেই লাভ। কারণ ইসলামকে যে বিজয় দেয়া হবে এটার ঘোষণা দিয়েছে কে? ওরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। আল্লাহ বলে, কিয়ামত পর্যন্ত আমি ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবো। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট ইসলামের আলো জ্বলতেই থাকবে, কেউ এটারে থামাতে পারবে? দেখেন, গোটা বিশ্বব্যাপী এখন নন মুসলিমদের কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসার হিড়িক পড়েছে। কিছু নিউজ আমরা এগুলো পাই, অনেকগুলো পাই না। গত 2-3 সপ্তাহ আগের ঘটনা, একজন ডাচ পলিটিশিয়ান যিনি ঘোষণা করেছিলেন কোরআন ইজ এ পয়জন, কোরআন একটা বিষ। নাউজুবিল্লাহ পড়বেন না? ইসলাম ইজ এ লাই, ইসলাম নাকি একটা মিথ্যা ধর্ম। যে ব্যক্তি কোরআনকে বলেছে পয়জন, ইসলামকে বলেছে লাই, সেই 3 সপ্তাহ আগে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য যে ইসলামের সুশীতল ছায়ার ভেতরে আসার হিড়িক এভাবে পড়ে যায়, সেই ইসলামের আওয়াজকে কেউ স্তব্ধ করে দিতে পারে না, ঠিক কিনা? অসম্ভব।
অসম্ভব। আপনি খুঁজে দেখেন, শত শত সেলিব্রিটিরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বক্সার মোহাম্মদ আলী যখন কালিমা পড়ে মুসলমান হলো, পুরো আমেরিকা কেঁপে উঠল। নাম শুনছেন না? ডক্টর মরিস বুকালি যখন কালিমা পড়ে মুসলমান হলো, তখন পুরো ইউরোপ কেঁপে উঠল। উনি ফ্রান্সের অধিবাসী ছিলেন, ইউরোপটা কেঁপে উঠল। এভাবে কত সেলিব্রিটির নাম আমরা জানি। টনি ব্লেয়ারের আপন শালিকা লরেন বুথ, একজন মিডিয়া অ্যাক্টিভিস্ট, সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। ভারতের তামিল নায়িকার কথা আমরা শুনেছি, মানিকা রেহা মারথিরাজ, কালিমা পড়ে মুসলমান হয়ে নাম রেখেছে রাহিমা। পাকিস্তানের একজন খ্রিস্টান ক্রিকেট তারকা ছিল ইউসুফ ইউয়ানা, পরে নাম রাখছে মোহাম্মদ ইউসুফ, কালিমা পড়ে মুসলমান। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা গত 2 বছর আগে কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইয়ুথ মিনিস্টার, যুবমন্ত্রী জসুয়া ইভান্স, আমাদের মতো ইয়াং, কালিমা পড়ে মুসলমান। টাটকা নিউজ, গত 3 সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান, সেও কালিমা পড়ে মুসলমান। এজন্য এই শাহাদাতের বাণী যার হৃদয়ের মধ্যে লাগে, হৃদয়টারে উজালা করে দেয় কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ। এই শাহাদাতের এই ছোঁয়া, এই শাহাদাতের পরশ যার হৃদয়ে একবার লাগে, তার হৃদয়টারে পরিচ্ছন্ন করে দেয় কে? আবার বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরবা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সংকুচিত করে, ছোট করে আমার সামনে তুলে ধরেছেন, ফলে আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি। পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা, উপর থেকে নিচ, ডান থেকে বা, পৃথিবীর প্রতিটি এলাকা, অঞ্চল আমি বিশ্বনবী চোখ দিয়ে দেখতে পেয়েছি। আর আমার আল্লাহ আমারে ওয়াদা দিয়েছে, নবী আপনি এই পৃথিবীর যতটুকু জায়গা দেখেছেন, ঠিক ততটুকু জায়গায় কালিমার বাণী আমি আল্লাহ পৌঁছে দেব। ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাদা দ্বীন। পৃথিবীতে এমন কোন ছনের ঘর থাকবে না, এমন কোন টিনের ঘর থাকবে না, এমন কোন বিল্ডিং থাকবে না, এমন কোন টাওয়ার থাকবে না, এমন কোন মরুভূমি থাকবে না, এমন কোন পাহাড় থাকবে না, এমন কোন জঙ্গল থাকবে না যেখানে লা ইলাহার বাণী উচ্চারিত হবে না। প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে কালিমার বাণীকে পৌঁছে দিবে কে? এজন্য আল্লাহ বলেন, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, এই বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এজন্য ইসলামের পক্ষে থাকলে লাভ না লস। ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে ঘোষণা দেই, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি, কথা বলেন, নবিল ইসলামি। আল্লাহ আপনার রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য সব সময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দান করো। আর জোরে পড়ি আমিন।